नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्येष्टारी सवार चरणे प्रणाम जनाई वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु भएवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सुधी सज्जन मंडली आमार अत्यंत प्रिय गुरु भाता गुरु भक्ति भग्नीगण एवं आमादेर बांग्लादेशेर अभिभावक परम पूज्य श्रीपाद चारुचंद्र प्रभु मंदिर अध्यक्ष सुदर्शन प्रभु एवं अन्यान्य भक्तवृंद सकल के जानाई विनम्र प्रणाम। যখন শুনতে পাবেন না আমাকে একটু জানাবেন, জানেন আমি খুব আনন্দিত যে আজকের দিনে আপনাদের দীক্ষা হচ্ছে। গুরু মহারাজ কৃপা করে এখনো তিনি শিষ্যরূপে আমাদের গ্রহণ করছেন, শিষ্যরূপে গ্রহণ করছেন। এটা একটা বড় 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 আনন্দের জিনিস যে গুরু মহারাজ ভগবানের কৃপা প্রাপ্ত চৈতন্য মহাপ্রভুর পার্ষদ প্রভুপাদ বলেছেন পরম্পরা ক্রমে আমরা সেই কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে যাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় জন্ম। প্রথম জন্ম হয়েছে, বাবা মা নাম দিয়েছেন, আজকেও আপনার নামকরণ হবে। কিন্তু মেয়েদের বিয়ের পরে গোত্র চেঞ্জ হয়, বাপের বাড়ি গোত্র ছেড়ে শ্বশুর বাড়ির গোত্র পায়। ঠিক সেই রকম আমাদের আজকে বিয়ে। কৃষ্ণ গীতায় বলেছেন মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা হচ্ছে কৃষ্ণের বংশের লোক, কৃষ্ণের বংশের লোক। তো আমাদের কৃষ্ণের সঙ্গে আমাদের আজকে নতুন সংসার, নতুন নাম, সবার কৃষ্ণের সঙ্গে নাম হবে, গোত্র হয়ে যাবে অচ্যুত পরিবার, অচ্যুত। এবং গুরু মহারাজ নতুন নাম দেবেন, সেই নামে আমরা একে অপরকে ডাকাডাকি করবো। এই বাইরে যেরকম দীক্ষা হয়, হ্যাঁ গেলাম কানে একটু মন্ত্র ফুঁকে দিল, ওরকম না। কিন্তু গুরুদেব আজকে করবেন কি, আমাকে তিনি কৃষ্ণের পরিবারের সঙ্গে যুক্ত করে দেবেন। আর নামকরণ দেওয়ার সময় গুরু মহারাজ মনে মনে বলেন আজকে তোমার নাম মুকুন্দ দাস, আজকে তোমার নাম গোবিন্দ দাস। তার মানে বোঝানো হচ্ছে গুরু মহারাজ ভগবানকে বলছেন হে গোবিন্দ, হে মুকুন্দ, এই জীবটা আজ থেকে আমি আপনার চরণে সঁপে দিলাম। আর শ্লোক আছে, বলছে শ্লোক আছে, কৃষ্ণ তোমার হং যদি বলে একবার, যদি গুরুদেব একবার বলে হে গোবিন্দ এই জীবটি আজ থেকে আপনার চরণে, এইটা বলার সাথে সাথে গোবিন্দের দায়িত্ব পড়ে যায় আমাকে উদ্ধার করার। কৃষ্ণ তোমার হং যদি বলে একবার, মায়াবদ্ধ হইতে তারে কৃষ্ণ করে পার। যখন কৃষ্ণের দায়িত্ব পড়ে গেল, আমি যতদিন এই জগৎ থেকে উদ্ধার না পাচ্ছি তিনি আমার সঙ্গে থাকবেন, আমাকে গাইড করবেন,
আমাকে ভিতর থেকে বুদ্ধি দেবেন, দদামি বুদ্ধি যোগং তম। আমাকে ভক্তির দিক থেকে শক্তি দেবেন, আমাকে ভক্তির দিক থেকে উৎসাহ প্রদান করবেন গোবিন্দ। তবে গুরুদেব যা আজকে কন্ডিশন দেবেন, আমরা 4টা নিয়ম পালন করব, এই ব্রত গ্রহণ করব গুরুদেবের সামনে। শুধু গুরুদেবের সামনে না, সমস্ত বৈষ্ণবদের সামনে অগ্নি সাক্ষী রেখে আমরা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হব, সারা জীবন আমি 4 নিয়ম পালন করব এবং 16 মালা জপ করব। আমাদের নাম অপরাধে 4 নম্বর অপরাধ আছে, গুরুব অবজ্ঞা, গুরুদেবের অবজ্ঞা করা। আমরা গুরুদেবকে শ্রদ্ধা করি, অবজ্ঞা অর্থে এই অর্থে বোঝায় যদি আমরা এই 4 নিয়ম ভালো করে পালন না করি এবং 16 মালা জপ না করি, তাহলে কিন্তু আমাদের গুরু চরণে অপরাধ হয়েই যাবে, সেটাকে বলে 4 নম্বর অপরাধ। তো সেই জন্য আমরা সতর্ক থাকবো সারা জীবন, এবং যারা যারা আমাদেরকে গাইড করে তৈরি করেছেন, নামহট্ট থেকে কি ভক্তি বিশ্ব থেকে কি অন্যান্য ডিপার্টমেন্ট থেকে, তাদেরও একটা দায়িত্ব সারা জীবন যাতে আমি ভালো করে 4 নিয়ম পালন করতে পারে, 16 মালা জপ করতে হবে, তারাও গাইড করবেন। এবং সেই সঙ্গে আপনারা যে যে মন্দিরে, বিশেষ করে এখন তো কুমিল্লার ভক্তদের দীক্ষা হচ্ছে মনে হয়, যে যে মন্দিরের সঙ্গে যুক্ত, আপনার যে যে মন্দিরের সঙ্গে যুক্ত, সেই মন্দিরে আরো ঘনিষ্ঠ ভাবে যুক্ত হবে। নিয়মিত, বিশেষ করে জগন্নাথের, যদি আপনি যে মন্দিরে, ধরুন কুমিল্লা মন্দিরে জগন্নাথ মন্দির রয়েছে, জগন্নাথের মন্দির হচ্ছে আমার মেন জায়গা। এবারে জগন্নাথের ফটো নিয়ে আমি বাড়িতে পূজা করব, ভোগ লাগাবো, প্রসাদ পাবো। যে যে মন্দিরের সঙ্গে যুক্ত, সেই মন্দিরের মেন বিগ্রহই হচ্ছে আপনাদের আরাধ্য দেবতা। তো সেই জন্য মন্দিরের সঙ্গে আরো ঘনিষ্ঠ ভাবে সেবায় যুক্ত হবে। নিত্য সেবা বা আপনার সাপ্তাহিক কি মান্থলি ক্লাস নিয়মিত, শুধু দীক্ষা নিলেই ভগবান পেয়ে যাবেন না। আমরা ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। আমাদের যেরকম মাঠে যারা আমরা চাষ করি, বা আপনি আপনার উঠোনে একটু সবজি লাগাবেন, প্রথমে মাটিটা তৈরি করতে হয়, তারপরে মাটি তৈরির পরে বীজ পোতা হয়, তারপরে গাছ হয়। ঠিক সেইভাবে আপনারা 1 বছর 2 বছর 3 বছর ধরে অনুশীলন করেছেন, মানে হৃদয়টাকে তৈরি করেছি। সেই হৃদয় জমিতে গুরুদেব আজকে বীজ পুঁতবেন। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। বীজ, ভক্তির বীজ আমার হৃদয়ে গুরুদেব অর্পণ করবেন। এখন বীজ পুঁতে দিলেই গাছ হবে না কিন্তু, আর এটা লতা, কিন্তু বৃক্ষ না, লতা। লতা কারোর উপরে নির্ভর করে থাকে, নির্ভর করে বাড়ে। ঠিক সেই রকম আমরা যে যে ডিপার্টমেন্ট, যে যে মন্দির, যে যে ভক্তদের সান্নিধ্য থেকে এত দূরে গিয়েছি, তাদের সান্নিধ্যেই থাকবো আরো। তাহলে আমি ধীরে ধীরে, আচ্ছা এটা গেল সান্নিধ্য। নিয়মিত যেভাবে নামহট্ট ক্লাস কি ভক্তি বিশ্ব ক্লাসে যুক্ত থাকবেন। এমন নয় যে দীক্ষা হয়ে গেছে মানে আমরা সব ছেড়ে পালিয়ে যাবো না। ক্লাস যেরকম করে আসছিলেন, মন্দিরে আসবেন, মন্দিরের বিভিন্ন উৎসবে আপনি যোগদান করবেন, নিত্য সেবাতে আপনি যোগদান থাকবেন। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে, বীজ তো গুরুদেব পুঁতেছেন আমার হৃদয়ে,
বীজ অঙ্কুরোদ্গম বা লতা হবে কি করে? না নিয়মিত জল দিতে হবে না? জল দিলেই তো গাছটা বাড়বে, গাছটা অঙ্কুরোদ্গম হবে। শ্রবণ আর কীর্তন। হ্যাঁ, শ্রবণ মানে গুরু মহারাজ বলছেন তুমি নিয়মিত ক্লাস করো, নিয়মিত গীতা ভাগবতম পড়ো, নিয়মিত। আমাদের বাড়িতে গীতা আছে। চারুচন্দ্র প্রভু বলছিলেন ভাগবত প্রচার করে। আমি অনুরোধ করব, আমি কাছে থাকলে হয়তো আপনাদের ভাগবত দিতাম। আপনাদের যাদের যাদের বাড়িতে ভাগবত নেই, সংকল্প করুন যে আমি ভাগবত নিয়ে যাব। আমাদের নামহট্টা ডিপার্টমেন্টের নাম লিখে জমা দিয়ে যাবে, আপনি ভাগবতম বাড়িতে পৌঁছে যাবে। হ্যাঁ, তো ভাগবতম পড়বেন। গুরু মহারাজ এই লকডাউন থেকে 3টে জিনিস সব সময় বলছেন। একটা হচ্ছে তোমরা ভালো করে জব করো, দ্বিতীয় কথা হচ্ছে তোমরা ভালো করে প্রভুপাদের বইগুলি পড়ো, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব। এখন আমাদের বাংলাদেশে অনেকগুলো কোর্স চলছে, ঢাকা এমআই থেকে বা অন্যান্য জায়গা থেকে তারা কোর্স করাচ্ছেন। আপনারা কোর্স গুলো করুন, তাহলে ভক্তিতে উৎসাহ পাবেন, গুরুদেব সন্তুষ্ট হবেন, আর ধীরে ধীরে আমরা ভক্তি পথে এগোতে পারব। তাই আজকের থেকে আপনাদের বা আমাদের যারা আমরা দীক্ষা গ্রহণ করছি, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। আমরা গুরুদেবের কাছে আমার কায়, মন, বাক্য, সম্পত্তি, বিষয় সব অর্পণ করছি। আজ থেকে আমার বাড়ির সম্পদ হচ্ছে গুরুদেবের, আমার বাড়ির মালিক, ধন সম্পদের মালিক হচ্ছেন গুরুদেবের। সেই রকম আমাকে চলতে হবে। গুরুদেবের, আমার বাড়িতে যা টাকা পয়সা ধন সম্পত্তি আছে আজ থেকে হয়ে যাচ্ছে গুরুদেবের, কিন্তু আমি সেগুলো কি করে ব্যবহার করব? গুরুদেবের প্রচার কার্যে। হ্যাঁ, মন্দিরের সেবা, হ্যাঁ, গুরুদেবের আপনি নামহট্ট বাড়াবেন, যেখানে বাড়িতে একটা নামহট্ট খুলবেন, যেখানে আমাদের পাশাপাশি যত হিন্দু লোক আসছে তারা আসবে, প্রসাদ বিতরণ করবেন। এইভাবে গুরুদেবের ধন সম্পত্তি গুরুদেবের সেবায় লাগাতে পারেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের বিয়ে বাড়ি, উৎসব বাড়ি আমাকে কিছু দিতে হয়। হ্যাঁ, সোনার চেন দেব, আংটি দেব, কানের দুল দেব, এখন অন্য কিছু দেবে। হ্যাঁ, ভাগবতের দেন, যেটা একটা সোনার চেনের থেকেও দাম কম। তো এইভাবে গুরুদেবের সেবায় যেন বর্ধিত হয়, গুরুদেবের প্রচার কার্য যেন বর্ধিত হয়, আর আমাদের ভক্ত গোষ্ঠী যাতে বর্ধিত হয়। আমরা যেন কেবলমাত্র হরি নাম নিয়ে থাকি, কারো বিষয়ে মন্তব্য করা, কারো দুর্নাম করে আমরা অপরাধ করে সময় নষ্ট না করি। আমরা আমাদের ভক্তিতে যেন এগিয়ে যেতে পারি। আমাদের জীবনটা খুবই দুর্বিষহ, বিশেষ করে বাংলাদেশে যে পরিস্থিতি, আমাদের সবসময় যেন গুরু কৃষ্ণের শরণাপন্ন থাকি, তাহলে আমাদের জীবনটাকে সুরক্ষিত রাখতে পারি। সবসময় গুরু কৃষ্ণের চিন্তায়, গুরু কৃষ্ণের ভাবনায় আমি যেন নিজেকে সুরক্ষিত রাখতে পারি। তো আমি জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন চক্র কাছে প্রার্থনা জানাই আপনাদের আজকের দিনটি থেকে আপনাদের ভগবান বুদ্ধি দিক, উৎসাহ দিক, উদ্দীপনা দিক, যাতে গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত এই আশীর্বাদ সারা জীবন বয়ে আমরা সারা জীবন যেন ভালো করে কৃষ্ণ ভক্তি করতে পারে, এই প্রার্থনা করি। সবার চরণে পুনরায় প্রণাম জানাই। হরে কৃষ্ণ। हरे कृष्णा। पूज्यपाद शिशुनाथ भक्ति विजय भगवान स्वामी महाराज की, महाराजा कृत की आशीर्वाद भारी वर्षण की, जगत गुरु शीला प्रभुपाद की, शीला जय पताका स्वामी गुरु महाराज की। सबाई महाराज उद्देश्य एक बार हरिद्वार जय जय निताई गौर सीतानाथ ब्रह्मानंद। তো আমি একটা অনুরোধ রাখছি, শুনতে পাচ্ছেন না?
আমি চারুচন্দ্র প্রভু, সুদর্শন প্রভু সবার কাছে অনুরোধ রাখি, আমাদের সামনে নবদ্বীপ মন্ডল পরিক্রমা, দোল পূর্ণিমা পরিক্রমাতে আপনারা সবাই ভক্ত নিয়ে আসবেন প্লিজ। চারুচন্দ্র প্রভু তো 15 দিন থাকবেন আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। যদি ভিসা পাই তাহলে অবশ্যই যাবো। জয় 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 জয়, ভক্তদের নিয়ে আসবেন। হরে কৃষ্ণ।